আজকের এই ভিডিওটাতে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের ফাউন্ডারদের ভেতরে বা যারা বিজনেস করছেন তাদের ভেতরে এই জিনিসটা না থাকার কারণে মোস্ট অফ দ্য বিজনেসেস মোস্ট অফ দ্য স্টার্টআপস অ্যাকচুয়ালি ফেল। এই টপিকটা বা এই ক্যারেক্টারিস্টিক্সের ট্রেইটটা না থাকার কারণেই আসলে অনেক বিজনেস লস হয় এবং অনেক বিজনেস বন্ধ হয়ে যায়। খুবই ইম্পর্ট্যান্ট বাট খুবই আন্ডার রেটেড একটা জিনিস। তো সেটা নিয়ে কথা হবে, দেখতে থাকুন। এখন যারা নতুন ফাউন্ডার, যারা নতুন কোনো একটা উদ্যোগ শুরু করেছে ভার্সেস আমাদের বাবাদের জেনারেশন যদি বলি, এই দুইটা জেনারেশনের ফাউন্ডারদের ভিতরে সবচেয়ে বড় পার্থক্যটা কি? তাহলে সেটা হচ্ছে ধৈর্য, পেশেন্স। এবং এই একটা জিনিসের অভাবের কারণে আসলে এখনকার যে ফাউন্ডাররা তারা সফল হতে পারছে না, কিন্তু আমাদের আগের জেনারেশনের ফাউন্ডাররা সফল হয়েছে। আমাদের বাবাদের জেনারেশনের সময় কিন্তু অনেক সুযোগ সুবিধা ছিল না, বিজনেসের অবস্থাও মানে সব মিলিয়ে দেশের অবস্থা, মানুষের ক্রয় ক্ষমতা, ইন্টারনেট, লাইক আ লট অফ থিংস ওয়ার নট দেয়ার। কিন্তু তারা কিন্তু বাংলাদেশের সব বড় বড় যে গ্রুপ অফ কোম্পানিজগুলো তারাই আসলে বিল্ড করেছে। কিন্তু আমরা যদি পরের লাস্ট 10 ইয়ার্সে দেখি, সেই রকম খুব একটা কিন্তু বিল্ড হয় নাই। এবং এখনও যারা ফাউন্ডাররা যারা নতুন নতুন কিছু করছে, এবং আমি দেখছি যে ফাউন্ডারদের ভিতরে যে ক্যারেক্টারিস্টিক্সের ট্রেট থাকা দরকার, একটা কোর ক্যারেক্টারিস্টিক্সের ট্রেট মিসিং আছে এখনকার অনেক ফাউন্ডারদের ভিতরে, সেটা হচ্ছে ধৈর্য বা পেশেন্স। আমাদের বাবাদের জেনারেশন 20-30 বছর ধরে একটা বিজনেস বিল্ড করছে, একটা জিনিস নিয়ে কাজ করে গেছে, বছরের পর বছর ধরে চেষ্টা করে গেছে, ফেল করেছে, আবার ট্রাই করেছে, ভিন্নভাবে ট্রাই করছে, বিভিন্নভাবে ট্রাই করছে, বাট ফাইনালি তারা সেটার উপরে সফল হয়েছে। এবং এখন আমাদের দেশের যে পুরো ইকোনমি আসলে দাঁড়ায় আছে হাতে গোনা কয়েকজন ফাউন্ডারদের বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলোর কারণে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের জেনারেশন ফাউন্ডাররা এরকম বড় বড় কোম্পানি, লেগাসি কোম্পানি যেগুলো 50-100 বছর বেঁচে থাকবে, এরকম বিল্ড করতে ব্যর্থ হচ্ছে বা হবে, তার মূল কারণ হচ্ছে ল্যাক অফ পেশেন্স। ডেসপাইট হ্যাভিং আ লট অফ থিংস তাদের ফেভারে আছে। তারপরে আমরা সবাই একটা জিনিস ভুলে যাচ্ছি যে বিজনেস বা এন্টারপ্রেনারশিপ, এই জীবনটা এটা কোনো 100 মিটার স্প্রিন্ট না, এটা আসলে একটা ম্যারাথন, যেটা কিনা অনেকটাই লাইফ লং ম্যারাথন। বাট চারদিকে এখন আমরা যেইভাবে অল্পতেই এবং দ্রুত কোনো কিছুর আশা করি, 10 মিনিটে কেন খাবার এলো না, তেমনিভাবে 6 মাসে আমার বিজনেসটা কেন সাকসেসফুল হইলো না, এই যে অধৈর্য, সেইটা আসলে আমাদের জন্য সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা ফাউন্ডাররা যদি সাকসেসফুল হইতে চাই, আমাদের ভেতরে এই পেশেন্সটা থাকতে হবে বলে আমি বিশ্বাস করি। আমি আমাদের জায়গা থেকে যদি বলি যে গত 10 বছর ধরে কিন্তু আমরা একটা জায়গা নিয়ে কাজ করতেছি, পেশেন্টলি, ধৈর্য ধরে, বছরের পর বছর। সেটা হচ্ছে কীভাবে আমরা বাচ্চাদেরকে রাইট স্কিলস দিতে পারি, ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, ভ্যালুজ, এমপ্যাথি, এই জিনিসগুলো, সো দ্যাট দে বিকাম মোর ক্রিয়েটিভ অ্যান্ড এমপ্যাথিক ফিউচার লিডার্স। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা 10 বছর ধরে পড়ে আছি বিভিন্নভাবে, এবং অল দ্য ব্র্যান্ডস দ্যাট উই আর বিল্ডিং ইজ অ্যারাউন্ড দিস টপিক অ্যান্ড দিস সেক্টর এলোন। আমি যখন নতুন ফাউন্ডারদের সাথে এখন কথা বলি, দেখি যে উইদিন ফিউ মান্থস দে গেট ফ্রাস্ট্রেটেড, উইদিন এ ইয়ার দে আর থিঙ্কিং যে দে উইল লিভ অ্যান্ড ডু সামথিং এলস। এইটা আমাকে খুবই পীড়া দেয়। সো এই ভিডিওটার মাধ্যমে আসলে আমি এই মেসেজটাই দিতে চাচ্ছি যারা ফাউন্ডার বা ফাউন্ডার হতে চায়, যে ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স। এই ধৈর্য না থাকলে আসলে কোনো বিজনেসই সাকসেসফুল হবে না, কারণ বিজনেস কোনো স্মুথ রাইড না, এটার কোনো সাকসেসের চিট কোড নাই যে এটা ইউজ করলে
হয়ে যাবে। there will be always struggle, there will be always failure, বাট ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তাহলেই আমার মনে হয় যে there are higher possibility যে সাকসেসফুল বিজনেস বিল্ড করা সম্ভব। এবং আমরা যে 10 বছর ধরে ধৈর্য ধরে আসি এবং এটার ফলাফল হিসেবে আগামী 5 বছরে উইল গ্রো ইনশাল্লাহ, মানে আগের 10 বছর হচ্ছে অনেক বেশি। এটার একটা বড় কারণ হচ্ছে যে আগামী 5 বছরে আমি জানি যে আমাদের কম্পিটিশন যারা আছে তারা অনেকেই ব্যবসা বন্ধ করে দিবে হতাশ হয়ে, অধৈর্য হয়ে। We don't need to do anything about that. Simply they will just fall out from that race.